মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো অনুদান নিয়ে এবার হাইকোর্টে মামলা। চরম অস্বস্তিতে মমতার সরকার। বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা। রাজ্য জুড়ে হাজার হাজার ক্লাবকে দেওয়া হচ্ছে অনুদান। 10,000 টাকা দিয়ে যে অনুদান পর্ব শুরু হয়েছিল সেটাই এখন বেড়ে 1,10,000 টাকা। প্রায় 900% বেড়েছে অনুদানের অঙ্ক। 2018 সাল থেকে রাজ্যের পূজা উদ্যোক্তাদের 10,000 টাকা করে অনুদান এবং 25% বিদ্যুতের বিলে ছাড়ের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2019 সালে অনুদানের পরিমাণ বাড়িয়ে 25,000 টাকা এবং করোনার সময়ে 1,50,000 টাকা করা হয়। এরপর 2022 সালে তা বেড়ে 60,000 টাকা এবং 2023 সালে 70,000 টাকা। এরপর 2024 সালে আরও 15,000 টাকা বাড়ানো হয়। আর বাড়াতে বাড়াতে এবার হলো 1,10,000 টাকা। তাছাড়া ক্লাবের সংখ্যাও বেড়েছে। 2018 সালে অর্থাৎ যে বছর অনুদান দেওয়া শুরু হয় সেবারে ক্লাবের সংখ্যা ছিল 28,000। এরপর 2019 সালে সেই সংখ্যা 1 লাফে বেড়ে হয় 40,000। তবে গত বৃহস্পতিবার অনুদান ঘোষণা করার আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সারা রাজ্যে প্রায় 45,000 ক্লাব পুজো করে। বছর বছর রাজ্যের খরচ কতটা বাড়ছে আর তা নিয়েই এবার জল্পনা শুরু হলো রাজনৈতিক মহলে। কেন বাড়ল অনুদান? গত বছরের ঘোষণা মতো এবছর 1 লাখ টাকা অনুদান পাবে বলে মনে করেছিলেন পুজো কমিটিগুলো। তবে এবছর 1,10,000 ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে 2026 সালের বিধানসভা ভোটের আগে এটাই কিন্তু শেষ দুর্গাপুজোর অনুদান ঘোষণা। আর সেই ভোটকে মাথায় রেখে হিন্দু ভোট টানতেই অনুদানের অঙ্ক বাড়ালেন তিনি, এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের। তবে শুরুর বছর থেকে প্রবল সমালোচনার মুখে পড়ে তৃণমূল সরকার। প্রশ্ন উঠে পূজার জন্য সরকার কেন টাকা দেবে? তবে সেসব তর্ক বিতর্ক পিছনে রেখে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক। আর এ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ধার করে পুজোতে অনুদান আর এই অসভ্যতামির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করো বলে হুঁশিয়ারি দিলেন তিনি।